বলে কি তুমি তো মহিলা জায়েদ খান। আমি বলছি কেন? বলছে যেরকম জায়েদ খানের আমলে টাকা পেয়েছি এখন তো তাই পাচ্ছি। বইন বইন এভাবে তোরা কথা বলে, বইন বইন তুই প্রত্যেকবার ইলেকশন করবি, তুই কোনো চিন্তা করিস না, তুই কোনো চিন্তা করিস না, তুই লড়াই করে যা, তুই যা আগায় যা, আমরা তোকে ভোট দিব। আমার এই মনের ভিতর বিশ্বাস যে না, ভোটাররা আমাকে ভোট দিবে, এই ভোটাররা আমাকে ভোট দিবে, আমাকে বঞ্চিত করবে না। আমাকে বঞ্চিত তারা পুরো একটা ট্রাম্প কার্ড হয়েছি আমি, তাদের প্যানেলের ট্রাম্প কার্ড হয়েছি। 3 দফা তাদেরকে টাকা দেওয়া হয়েছে। একদিন প্রথম টাকা দেওয়া হয়েছে, বিরিয়ানি খাওয়ানো হয়েছে। সেকেন্ড দিন হচ্ছে কাউকে 3,000, 5,000, 12,000 ওয়েট অনুযায়ী, র্যাঙ্কিং অনুযায়ী টাকা দেওয়া হয়েছে। এবং তারপরে হচ্ছে তো আমাকে কিন্তু ভোটাররা এসে বলতেছে যে পলি এভাবে টাকা দেওয়া হচ্ছে, বাট আমরা তোমাকে ভোট দিব, কারণ তুমি আমাদের সৃষ্টি, আমাদের চোখের সামনে সৃষ্টি, তোমার কাছ থেকে তো তোমার ভোট তো আমরা বঞ্চিত করবো না, ও টাকা খাবো কিন্তু দিব তোমাকে। তারা কিন্তু কথা দিচ্ছে, তারা কিচ্ছু বলতেছে না, এবং তারা উচ্ছ্বাসিত যে তুমি তো কেমন হইল না টাকার বিনিময়ে আমি ফেল হয়ে গেলাম। তোমারেও তো টাকা দিচ্ছে ডাইকে ডাইকে, কোথায় তোমারে ডেকে নিয়ে গেছে না? আমার তো ডেকে নিয়ে গেছে যে ছেলেপেলেদের ঠিক করতে, কিন্তু ছেলেপেলেদের আমি তো ছেলেপেলেদের ডাইকে নিতে ছেলেরা যেন আসিফ ভাই বলছে যে যাইতে হবে ওখানে ক্যান্ডিডেট আমি কেন না, তোর যাইতে হবে, তুই যাবি, তুই তোর ওখানে যারা যাইবে তারা খেলতে পারবি, তুই ওখানে ভোট চাইতে পারবি, তুই একটা তাই না? তুমি তো গেছো ভোটের জন্য, কিন্তু ছেলেপেলে তো প্রচুর ছিটাইছে না টাকা। আমি একটা কথা বলি, আমি তো দেখছি ছোট ছোট এই যে কি বলে এটার নাম কি, আমি আমার কথা দিয়ে বলি, তোর তো উচ্চ পদ, আমি আমারটাই কই, আমার বেলায় কই, তোর বেলায় যায় কি হয়েছে, সেটা হয়েছে কাকন মারুফ। কোন মারুফ? কাকনকে তোমাকে দাঁড়া, আমার কথা শোন, আমার কথা শোনো। এই যে অরাজনৈতিক যে জিনিসগুলি হয়, এই যে মানে হয়, এগুলি কি ঠিক ইন্ডাস্ট্রির জন্য? তুমি বল, তুমি তো অনেক সিনিয়র, তোমার কাছে বিচার। এই যে আমার মতো একজন শিল্পী, আমি এত মাঠ পর্যায়ে কাজ করলাম, 2 বছর কাজ করলাম, কম কাজ, তাহলে আমার সাথে কেন অন্যায় হয়েছে? আমার নৃত্য পরিচালক সমিতিরা আমার বলছে নাম দিয়ে দিবেন নৃত্য পরিচালক সমিতি প্রচারে, আমরা সব আছে, আমরা ওমা আমার সামনে এই কথা কইছে, পিছনে যাই সব আমি লিফলেট গুলি বানাইছি, 1,500 লিফলেট বানাইছি, আপনি দিয়ে দেন। আচ্ছা আমি ওখানে ভোট যাবো না, আমি কেটে দেন কি হলো? আচ্ছা আচ্ছা, মানে আমার ভোট মানে আমি শুনছি 3 দফা কেনা হয়েছে, 3 দফা। ওই দিন সব ছেলেপেলেদের হাতে কয় টাকা দিচ্ছে রে? কয় টাকা দিচ্ছে? ওদিন প্রথম গাড়ি ঘোড়া দিচ্ছে 2,500 টাকা, পরে নাকি শুনছি দ্বিতীয় দিন দিচ্ছে 5,000। হ্যাঁ, ওরে আল্লাহ, কেমনে পারবো আমি, কেমনে পারবো টাকার কাছে? তুই চুপ করে আমার কাছে রাত্রি তুই কাজ করে, তুই জানবি, চিনবি, তুই তোর কাছে যাচ্ছে জানবি তাদের কাছ থেকে, মানে কাছে কেউ নেই, কাছে বলতে কোনো শব্দ নেই, সোজা তুই আজিজ ভাই আচ্ছা বল কত টাকা করেছিস, তো কিনাই মনে করতেছেন, তারপর কিনা আমার সাথে বলেন যে টাকার সংখ্যা আপনি বলতেছি না যে আপনি নিচ্ছেন তো সবাই জানি না, আমরা একটা লিস্ট পাইছি, আপনি বলেন তো কত পাইছেন, কত পেয়েছেন, আমার মাইকেল বাবুর কাছ থেকে জানবি, আমার আরেকজন আমার কাছ থেকে জানবি, আমার আরেকজন আজাদের কাছ থেকে জানবি। মাইকেল বাবুও টাকা খাইছে, সব এইচ এন্ড এভরিবডি, ওরাই তো আমার সাথে বেইমানি করছে, আমাকে বলছে ওরা কাইটা ওরা পানি ঢালছে, ওরা কাইটা উপরে পানি ঢালছে, আমার 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 মানে ভোটারের কথা, নট মাই ওপিনিয়ন। ওরা যদি এক একজন যদি 5 টাকা ভোট আনতো আমার, আমি যে পাইছি 72টা, তাইলে আমার যদি দিতে আরো 30টা ভোট হইতো, আমার কাছে 100। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছো, ঠিক বলছো। বলেন। আপনিও টাকা খেয়েছেন কাবুল ভাই, আপনার মতো মানুষকেও টাকা খাওয়াই দিচ্ছে না? আপনারা কয়জন গেছিলেন?
সবাই সবাই আপনাকে তো টাকা দিতে এরপরে তো আর জানি সবাই এখানে আমি কিভাবে পাস করব বলেন। এটা কত কত করে হবে? এবং